লেবাননের পার্লামেন্টে আর থাকবে না সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ সরকার টিকবে না। লেজার গাইডেড বোমা কিংবা এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র নয় অটো ক্যানন থেকে ছুটে আসা ঝাঁকঝাঁক গুলি। শুক্রবার দুপুরে নামাজের আগে লেবাননের রাজধানী বৈরুতের আকাশ ছেয়ে গেল ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে ফেলা গোছা গোছা লিফলেট, অর্থাৎ রাশি রাশি লিফলেট ফেলা হলো। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, ইসরায়েলি যুদ্ধ বিমানের হানাদারির সময় প্রথমে 4টি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে যুদ্ধ বিমানগুলো থেকে ফেলা হতে থাকে লিফলেটের তোড়া ফেলতে থাকে। লেবাননের সরকারি টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো পশ্চিম বৈরুতের ভারদুন, হামরা এবং আইন আল শ্রেইফ এলাকায় খুব নিচু দিয়ে উড়ে এসে অসংখ্য লিফলেট ফেলেছে। ওই লিফলেটগুলোতে লেবাননের জনগণের উদ্দেশ্যে লেখা, ইরানের দোসর হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, লেবানন কোন পথে হাঁটবে সেই সিদ্ধান্ত তোমাদের, অন্য কারো নয়। অর্থাৎ তারা বলছে যে হিজবুল্লাহ, তোমার দেশে যে হিজবুল্লাহ আছে এটা হচ্ছে ইরানের দোসর, তাদেরকে নিরস্ত্র করতে হবে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। লেবানন কোন পথে হাঁটবে এটা তোমরা ঠিক করো। এটা কিন্তু লেবাননের সরকারও হিজবুল্লাহকে বলেছে যে তোমাদের অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে, তোমরা যদি অস্ত্র নিয়ন্ত্রণ না করো তাহলে ইসরায়েল লেবানন ধ্বংস করে ফেলবে। কিন্তু হিজবুল্লাহ তার মতন করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা লেবানন সরকারের দুর্বলতা জানে, যে এই সরকার হয়তো আহ্বান জানায় তারা খালাস এবং বিশ্বকে বার্তা দিতে চাচ্ছে যে লেবানন সরকার হিজবুল্লাহর সাথে নেই, সুতরাং ইসরায়েলের আক্রমণটা অযৌক্তিক। এইটা হচ্ছে একটা কূটনৈতিক ভাষা বা কৌশল লেবানন সরকার প্রকাশ করছে। লিফলেটে একটি কিউআর কোড রয়েছে, তলায় লেখা ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট 504 লেবানন এবং তার জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে। অর্থাৎ এই ইউনিটটা লেবাননের জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে। কেন সরাসরি লেবাননের জনগণের উদ্দেশ্যে হিজবুল্লাহকে নিরস্ত করার আবেদন জানালো তেল আবিব? সামরিক পর্যবেক্ষকদের মতে, ইরানের মদতপুষ্ট ওই শিয়া সশস্ত্র বাহিনী লেবাননের গণতান্ত্রিক রাজনীতিরও অন্যতম অংশীদার। হিজবুল্লাহ রাজনৈতিক শাখা লয়ালিটি টু দ্য রেজিস্ট্যান্সের পার্লামেন্ট সদস্যদের সমর্থনের উপরেই লেবাননের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নির্ভর করে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহ মোকাবেলায় এবার লেবাননের সুন্নি জনগোষ্ঠীকে পাশে পেতে সক্রিয় হয়েছে ইসরায়েল। যে লেবাননের সুন্নিরা যদি পাশে থাকে, ইসরায়েলের পাশে থাকে, তাহলে এই শিয়া সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে তারা মোকাবেলা করতে পারে। তো এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত। যে অবস্থা, 28 ফেব্রুয়ারি ইরানের মাটিতে ইসরায়েল সেনার হামলার পরেই ইরানের তেহরানের মদতপুষ্ট হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালায়। জবাবে রাজধানীর বৈরুত সহ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা শুরু করেছে তেল আবিব। এর জেরে এখন পর্যন্ত অন্তত 8 লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে। সেখানে মোতায়েন জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভারত সহ 30টা দেশ উদ্বেগ প্রকাশ করেছে। এগুলি উৎকণ্ঠা কোনো প্রয়োজন তোয়াক্কা করে না, তারা তাদের মতন করে কার্যক্রম চালায় দেবে। এই হচ্ছে পরিস্থিতি। একটাই রক্ষা, যে তারা গুলিবর্ষণ বোমা নিক্ষেপের বদলে তারা লিফলেট বিতরণ করছে, এই যা রক্ষা।